Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল ভূত.com-এর নতুন এক অধ্যায়ে। আসলে আজকে আবার ভূত কিছু একটা শুরু করতে চাই। আগেই চেষ্টা করেছি বহুবার, কিন্তু এইবার করতে চাই আরও একটু গুছিয়ে। দেশ বিদেশে অলিতে গলিতে ঘুরে বেড়ায় কত কত লোককথা, রাজ্য জয়ের বিজয় গাথা, ধরে রাখি ইতিহাস। কিন্তু ভয়ের লোককথা হারিয়ে যায় অতীতের অন্ধকারে। আর সেই অতীতকেই তুলে নিয়ে আসতে চাই আমরা, শুনতে চাই পৃথিবীর অলিতে গলিতে লুকিয়ে থাকা অন্ধকারের সময়ের কথা, যে অন্ধকার কখনো আলোর মুখ দেখে না। আমরা আমাদের এই নতুন পথ চলার নাম দিয়েছি অতীতের অন্ধকারে। আমাদের আজকের পর্ব ঢাকাকে নিয়ে। যদি ভালো লাগে তাহলে পরবর্তী পর্বের জন্য আপনার এলাকার ভয়ের লোককথা পাঠিয়ে দিন আমাদের কাছে। আর যদি ভালো না লাগে তবে মাত্র 3টি পর্বের পর আমরা ইতি টানতে চাই আমাদের এই নতুন আয়োজনের। চলুন তাহলে শুরু করা যাক অতীতের অন্ধকারে পর্ব 1। আজকের স্থান ঢাকা। শুরু করবার আগে জানিয়ে রাখি যে ইতিহাস আপনাদের বলবো তার সবটাই লোকের মুখে মুখে ফেলে। সুতরাং সত্য মিথ্যা যাচাই করার ভার শুধুই সময়ের, কারণ সময়ই সেই সময়ের একমাত্র সাক্ষী। শুরু করছি লালবাগের কেল্লা দিয়ে। ঢাকার ব্যস্ত শহরের বুকে বুড়িগঙ্গার তীরে দাঁড়িয়ে আছে এক রহস্যময় স্থাপনা, লালবাগ কেল্লা। মুঘল সম্রাট আওরঙ্গজেবের জামাতা শাহজাদা আজম এর নির্মাণ শুরু করেছিলেন 1678 সালে। কিন্তু অদ্ভুতভাবে এই কেল্লাটি কখনো সম্পূর্ণ হয়নি। কেন? ইতিহাস বলে শাহজাদা চলে গিয়েছিলেন অন্য যুদ্ধে, আর তখনকার গভর্নর শায়েস্তা খান তার কন্যা পরিবিবির মৃত্যুর পর কেল্লার নির্মাণ কাজ থামিয়ে দেন। কিন্তু স্থানীয়রা বলে এটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না। কেল্লার ভেতরে নাকি এমন কিছু ঘটেছিল যার জন্য কেল্লা চিরকাল অপূর্ণ থেকে যায়। এবারে আসি কেল্লার অশরীরী রহস্যে। দিনের বেলায় লালবাগ কেল্লা এক ঐতিহাসিক নিদর্শন, কিন্তু সূর্য ডোবার পর এর ভেতর যেন এক অন্য জগৎ খুলে যায়। দর্শনার্থীদের অনেকেরই অভিযোগ রাতে ফাঁকা আঙিনায় অপরিচিত ছায়া ঘুরে বেড়াতে দেখা যায়। অনেকেই শুনেছেন মহিলার কণ্ঠে কান্না, যা পরিবিবির আত্মার সঙ্গে যুক্ত করে দেখা হয়। আবার কেউ কেউ দাবি করেন শিশুর মতো কান্না শোনা যায় কেল্লার দেয়ালের ভেতর থেকে। রক্তাক্ত ইতিহাসের ছায়া। লালবাগ কেল্লা শুধু রাজকীয় প্রাসাদ নয়, ছিল যুদ্ধ আর বিদ্রোহের সাক্ষী। মুঘল যুগে বিদ্রোহ দমন করতে গিয়ে এখানে অসংখ্য সৈন্যের প্রাণ গেছে। অনেক শ্রমিক অকালে মৃত্যুবরণ করেছে কেল্লার নির্মাণকালে। লোকবিশ্বাস হল তাদের আত্মারা আজও কেল্লার দেয়ালে বন্দী হয়ে আছে। আপনি হয়তো খেয়াল করেছেন লালবাগ কেল্লা কখনো রাতের বেলা খোলা থাকে না। সরকারি নিয়মে বললেও স্থানীয়দের ব্যাখ্যা ভিন্ন। রাতে ভেতরে গেলে কেউ আর সুস্থভাবে ফিরে আসতে পারে না। হয় অচেতন হয়ে পড়ে, নয়তো মানসিকভাবে অসুস্থ। লালবাগের কেল্লা নিয়ে এই ছিল আমাদের সংগ্রহ করা অন্ধকারের ইতিহাস। এবারে বুড়িগঙ্গা নদী প্রসঙ্গে। লোককথা আছে এক বৃদ্ধা এই নদীতে ডুবে মারা যান।